বাহ, একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া মশলায় মাখানো সেই মাংসগুলো কিন্তু এখন তেলে দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এভাবে একে একে যে সম্পূর্ণ মাংস ভেজে নেওয়া হবে। ভাবি আদা রসুন পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছে, কি রান্না করবেন? মুরগি রান্না। মুরগি রানবেন? মুরগি কিভাবে রান্না করবেন আজকে? আজকে মুরগি ভাইজা রান্না করব। মুরগি ভাজা রান্না করবেন, আর এদিকে যে ডাল ভিজাই রাখছেন ডালও রান্না করব। ডালও রান্না করা হবে, টমেটো দিয়ে। টমেটো দিয়ে ডাল রান্না, তার সাথে রয়েছে মুরগির মাংস। সুপ্রিয় বন্ধুরা, একদম আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি একদম ভোর সকালে, সকাল সকাল, অনেক সকাল, খুব সকাল, ভোর সকাল। আর এই সকালে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি বহরে আপনাদের জন্য। কিন্তু আজকেও আমরা আয়োজন করতে যাচ্ছি বেশ মজার কিছু রেসিপি। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে মুরগির মাংস বোনা, তার সাথে রয়েছে ডাল, একদম ডাল টমেটোর। আপনার এটাও ঝোল হবে না, এটা হবে সামান্য কষানো কষানো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখুন আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখে কিন্তু জানিয়ে দেবেন আপনার মতামত, যেন আমরা প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের জন্য এ ধরনের মজার রান্নার আয়োজন করতে পারি। কত পেঁয়াজ রসুন একসাথে কেটে কেটে দেখুন বাটিতে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আসলে এভাবে পেঁয়াজ রসুন আপনার খোসা ছাড়িয়ে নিয়ে এরপর কিন্তু এই যে ছোট্ট যে পাটাটা আছে শিল পাটা, সেখানে কিন্তু একদম সুন্দর করে ফেসে নেওয়া হবে। একদম ফেসে নিয়েই কিন্তু মাখা করে ভুনা করে রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আসলে বহরের রান্নাগুলো থাকে খুবই নান্দনিক, মজাদার, সুস্বাদু, লুবনীয় স্বাদের সুস্বাদু। হ্যাঁ, তাই আমরা কিন্তু ছুটে আসি বহরে আপনাদেরকে দেখানোর জন্য মজার রেসিপি। একদিকে ভাবি রান্না করতেছে, আর একদিকে এই যে আমাদের নায়ক ভাই বসে রয়েছে। ছিলেন হাতে গোল জ্যাকেট গাদে শীত লাগে না, জ্যাকেট গাদে দিয়ে যা। ওখানে তো ইন্ডিয়ান মোবাইল পেয়েছিলাম। এই যে এখন কিন্তু পাটায় ঘষা মাজা করা হচ্ছে, সুন্দর করে কিন্তু মশলাগুলো এখন পাটায় ফেসে নেওয়া হবে। সুন্দর করে নেওয়া হবে। জানা মুখ টুক ধরা এই যে বাটা কষা শেষ, আর এদিকে কিন্তু সূর্য উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু সূর্য উঠে যাবে আর আমাদের রান্নাও কিন্তু এখন শুরু হয়ে যাবে। দেখুন সমস্ত আয়োজন কত পরিষ্কার, প্রত্যেকটি থালা বাটি কিংবা আপনার ভাতের যে পাত্র আছে সেটাও কিন্তু পরিষ্কার। একদম দেখবেন যখন পরিষ্কার করবে চকচকে পরিষ্কার করে নেওয়া হবে। এটা রান্নার পর আবার মাজা হবে। আমি সেটা সিলেক্টর দিতে স্যার আমার হাতে হলো मेरे लीडर से लिखा मैंने हाँ ये एक दिन धरा पुलिस के हाँ गोलेर हाथे टूटा हुआ ए मुग्धा जाई जा जा तारा जा মই তো না মই তো দি নাই কি না লাগে একটু এই ফুলি করে আমতো। এই যে এখন আপনার ডাল সিদ্ধ করা হচ্ছে, অনেকক্ষণ কিন্তু ডাল আপনার পানিতে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এভাবে ভিজিয়ে রাখলে আপনারা সবাই জানেন ডালটা নরম হয়, আর আপনার গরম পানিতে সিদ্ধ দিলে এটা তাড়াতাড়ি আপনার ফুটে ওঠে। আর না ভিজাইলে ফুটতে চায় না, অনেক দেরি হয়। আমিও ভিডিও করছি।
খালি এখানে ঘুরে ঘুরে আসবে খালি এই জায়গায় ফাঁক দিন দুই ঘন্টা জানা যে মোবাইল টোবাইল চাপে না পারলি জানে বাহ, একদম রান্নার সাথে সাথে কিন্তু এই যে ভাতের পাত্র সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা কি আপনার দহি কন নাকি কি বলেন? পাতিল, ভাতের পাতিল। পাতিল তো ওই যে ওই যে ফ্যান রাখছেন এইটা পাতিল কই? ওটা কি বলেন? ওইটা পাতিল, এইটা পাতিল। আপনারা কি ঢোকি বলেন? এটা ভাতের দহি। আমরা কই পাতিল। ঢোকি। এই যে ঠিক এভাবে আপনার গরম ভাতের পাতিল আপনার পরিষ্কার করে নিলে গরম অবস্থায় ময়লাগুলো একদম দূর হয়ে যায়। আর এভাবে করলে আপনার পুরনো পাতিলও নতুন চকচকে ধবধবে দেখা যায়। একদিকে আমাদের ডাল ফাফানো হচ্ছে আর অন্যদিকে থালা বাটি একদম সাথে সাথেই পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাগার দেওয়ার জন্য, হ্যাঁ, এই যে আপনার বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কিন্তু এখন কুচি করে নেওয়া হচ্ছে। ডাল বাগার দেবো এটাতে। ওই বাড়িতে গাড়ি থাকবে, গাড়ি নিয়ে ঘুরবা ফেরবা। হলুদ দিয়ে এই যে এখন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন ডালটা সুন্দর করে আপনার গেটে নেওয়া হবে। ওদের বাসা দিয়ে বুনো গাতি 205 জনের ভাড়া দিবি, 10 জনের ভাড়া 200 লাগবে। মাল তো নেই বেশি, তো তুলো ওদিকে এসে পড়বি না। তেল পাড়া সময় দেখতে এই যে ডাল কিন্তু একদম সুন্দর করে গেটে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে বাগার দেওয়ার জন্য মাংস তরকারি রান্না করার জন্য পেঁয়াজ, এই যে পেঁয়াজ রসুন সব ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। আর ওইদিকে ভাই কিন্তু খড়ি কাটতেছে, ছোট ছোট করে খড়ি কাটতেছে। ভালো কেন যা দিলাম পালা ফেরত তোলার সুযোগ হয়ে দিন। এই যে ডাল কিন্তু একদম সুন্দর করে একদম মাখা মাখা করে কিন্তু গেটে নেওয়া হলো। আর এখন এটা ভাগার করা হবে। হ্যাঁ, সুন্দর করে কিন্তু গেটে গেটে নেওয়া হচ্ছে। নদীর পাড়ে বসে বসে মজার রান্না। এই যে এখন এই যে দেখুন পানি দিয়ে দেওয়া হলো। এটা কি এভাবেই থাকবে? না, আরো পানি দেবো। আরো পানি দেওয়া হবে। এখন আরো কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পানি আরো দিতে হবে। এখন এখানে এই টমেটো গুলো কেটে দিয়ে দেওয়া হবে যেন ভালো করে সিদ্ধ হয়। এক বছর আগে আমি এই যে 60,000 ভরি দেখুন এখন সুন্দর করে কিন্তু টমেটো গুলো কেটে কেটে এই যে দেওয়া হচ্ছে। 60,000 আর 5,000 পাটা বানাতে দিলাম না, 60,000 আর 5,000 সোনার দাম বেড়ে গেছে। এখন দাম বাড়লো। কোন এই পাটার দাম 1.5 লাখ, 1,20,000 আটানি দিয়ে পাটা বানাতে দিয়ে এখন 1,20,000 টাকা হইছে। টমেটো গুলা কাটে দিয়ে দিলাম, পানি আনতে কষ্ট হয় না। পানি 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 টমেটো দিয়ে এখন সুন্দর করে কিন্তু ডাল ঘেটে দিয়ে দেওয়া হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু টমেটো গুলো সিদ্ধ হয়ে যাবে। বাহ, মানুষ কম ছিলাম তো, কারাইটা ছোট হই ছোট মানুষ বাইরে গেছে তো এইটাই রান্না করি। এরপর বড় কড়াই নিয়ে আসতে হবে। বড় কড়াই নিয়ে আসতে হবে। এরপরে এই 2 একের ভিতরে বড় কড়াই এসে পড়বে নি। কিন্তু এইটাই রান্নার কাছে হইতে সব রান্না করতে পারলে ছোট কড়াই কি বড় কড়াই না, ছোট আর বড় না, উতলালে তো ডাইলটা কইতে যাবে, উতলন দিলে যতই কথা।
এই যে এখন কিন্তু মাংস কেটে নেওয়া হচ্ছে ধোয়ার সময় আবার আপনার মুরগির মাংস পাক করার জন্য সুন্দর করে কিন্তু একদম ভাজা ভাজা করে রান্না করা হবে। এটা একদম সরা সরা করে কুইটে লিয়া হবে। বাহ, এই যে মাংস একদম দেখুন ছোট ছোট করে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। আসলে ছোট ছোট করে মাংস কাটলে মাংস মশলা সুন্দর করে ঢুকে যায়। এই দেখুন কত ছোট করে রান্না খাওয়া একদম ছোট ছোট করে কিন্তু মাংস কেটে কেটে নেওয়া হচ্ছে। পোল্ট্রি মুরগি না, এটা ছোট ছোট করে কাটে এখানে ভুনা হবে। এই দেখুন কত ছোট ছোট করে মাংসগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে। একদম ছোট ছোট করে মাংসগুলো কেটে কেটে আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর এরপর কিন্তু রান্না করা হবে। আপনারা হয়তো পোলট্রির মাংস বড় বড় করে কেটে নিয়ে এরপর রান্না করেন, কিন্তু আমরা আজকে আপনাদের দেখাচ্ছি একদম ছোট ছোট করে মাংস কেটে ভেজে ভেজে নিয়ে রান্না করে দেখাবো। দেখুন কত ছোট করে মাংস কেটে নেওয়া কত হচ্ছে। ছোট ছোট করে কেটে নিতেছি। এরকম রান্না আপনারা খাই দেখেন একদম মাংস এভাবে ছোট ছোট কেটে নিয়ে, হয়তো এটা সময়ের ব্যাপার, অনেক সময় নিয়ে মাংস কাটতে হয়, হ্যাঁ, কিন্তু এভাবে ছোট ছোট মাংস কেটে নিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করলে অনেক খাইতে একদম মশলা মাংস ভিতরে ঢুকে যায়, খাইতে অনেক মজার হয়। এটা আমরা খাইতে অন্যরকম টেস্ট লাগে। না দেখছো এত ছোট করে কাটা হইতেছে, বুঝছো, একেবারে হাড্ডিগুলা ছোট ছোট, মুখে নিবে, ভাতের সাথে মাখাবে, মুখে নিবে, খেয়ে ফেলবে। এত ছোট করে এটা কিন্তু কামড়ে খাওয়া লাগবে না, এটা খালি ভাতের সাথে খাইবে, ভাতের সাথে নিয়ে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবে। এটা আর কামড়ান লাগবে না, একটা করে গালে দিব। চল করে মামা ভিডিও কল লাগবে কোনতে না আইছো তুমি মুরগি কাটা দেখে যা, এরকম শিখো, মুরগি কাটা শেখো। বা এখন বেগুনগুলো সুন্দর করে আপনার গেটে নেওয়া হচ্ছে, একদম থকথকা হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডাল কিন্তু প্রায় আপনার রান্না এক মতন হয়ে গেছে, আর এরপর শুধু বাগার দিলেই একদম টমেটো দিয়ে মজার ডাল রান্না। পাতলা কোনো ডাল আর পানি দেন এখন না, পরে এটা ডাল পরে পানি দেবো, কারাই ছোট না। এই যে এখন কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। কত ছোট ছোট করে মাংসের টুকরাগুলো করা হলো। এখন কিন্তু প্রত্যেক পিস মাংসের টুকরা দেখুন ছোট ছোট কেটে নেওয়ার পর কিন্তু আরো ছোট করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন এত ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর প্রত্যেক পিস মাংস জানাবেন আপনারা এরকম ছোট করে মাংস কেটে খাইছেন কোনোদিন কাইতে? দেখুন কত ছোট করে কেটে নেওয়া হয়েছে। কত ছোট, এটা আরো ছোট হয়ে যাবে ভাজি করলে। একদম ছোট হয়ে যাবে ভাজা ভাজা করলে, কড়া ভাজি দিব, একদম কড়া ভাজি। হ্যাঁ, কড়া ভাজি হবে, আর এভাবে কিন্তু থাকবে না, মানে ধৌত করে দেশি মুরগির মতো শক্ত হয়ে যাবে ভাজি করলে।
পড়ে যাবে। এই যে নামানো হইলো আর এখন বাগার দেওয়া হবে। এই যে এখন কিন্তু আপনার বাগার দেওয়া হবে ডালে। দেয়া হবে। দেখুন ডাইলে এখন বাগার দেবে। দেখুন রান্না করা হচ্ছে ডাল, কিন্তু কতটা গুছিয়ে নিয়ে কিন্তু রান্না করা হচ্ছে। আর এরপর আমরা চলে যাব আপনার মাংস রান্না বোনা তরকারিতে। ডাল কিন্তু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। এই যে বাটিতে দেখুন পেঁয়াজ রসুন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা দেওয়া হয়েছে। এই যে এখন পেঁয়াজ রসুনই তো ডালের মজা। পেঁয়াজ রসুন যত বেশি ডালের মজা তত বেশি, যত ভাজা ভাজা হবে তত মজা হবে। দাড়ি ফেললাম বাইরে নজর আমার স্বাস্থ্য করতে কথা কোয়া যায় আর চোখ খারাপ চোখে গরম তেল দিয়ে দেবো চিনিস দে না আদা ইলে দেবো তেল দিলে আমি দিয়ে দেবো ঠিকই দেবো। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন পেঁয়াজ রসুন একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। ভাজা ভাজা করে নিলাম। এই যে দেখুন একদম মসমসে কিন্তু ভেজে নেওয়া হলো। মসমসা করে ভেজে নিলে ডাল অনেক স্বাদ হয়। এইটা ডালের মশলাই তো পেঁয়াজ রসুন। কিন্তু আপনারাও ডাল খেয়েছেন আর আজকে কিন্তু আপনাদেরকে আমরা ডাল রান্না করে দেখাচ্ছি। ঠিক এভাবে ডাল রান্না করলে কিন্তু ডালের একটা মজা আসে। মজা আসে। আবার আজকে ডালটা কি দেখাবে? মাংস দিয়ে খাবে। মাংস দিয়ে খাবে। মাংস ভুনা করা হইব। ডালের গরম যাবে কা ডাল ঢাইকে দিলাম। তাই ডাল ঢেকে দেওয়া হলো। হ্যাঁ এই যে দেখো ডালটা দিয়ে দিলাম। বাহ দেখুন সুপ্রিয় বন্ধুরা কি বলবো, আসলে আপনারা তো ঘ্রাণ নিতে পারতেছেন না, আমি তো এখানে বসে আছি। একদম লোভনীয় স্বাদের মজার একটা ডাল রান্না করা হলো, একদম ঘ্রাণ বের হয়ে গেছে। ডাল রান্না করলাম ডালের গরম ছুটে গেছে। হ্যাঁ এই অনেক আইটেম সবাই রান্না করতে পারে না। এই যে এখন মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে, একদম ছোট ছোট করে কেটে নেওয়া সেই মাংসগুলোতে। না বেশি না ছিলাম তিনটে খুয়াইছিলাম দুটো নাই। কত ছোট করে মাংস কেটে নেওয়া হয়েছে, একদম ছোট করে। ছোট ছোট করে কাটে দিয়েছি ভাই। আর এদিকে তো ডাল ফাগিয়ে এই যে রেখে দেওয়া হয়েছে, আর এখন মাংস ভেজে নেওয়া হবে। আলু দেবো না কিছু দেবো শুধু বাটা মশলা দিয়ে। হ্যাঁ রান্না করা হবে শুধু বাটা মশলা দিয়ে। আবার কচু রানবো। কচু এই তেঁতুল দিয়ে ওই যে মাটির তলে হয় না। হ্যাঁ হ্যাঁ মুখি 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 ওই দিন আমি দেখাবো আজকে। তাহলে এই 2 দিন রোদ দিছি। এই যে এখন গরম মশলা ভেজে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু গরম মশলাকে ভেজে নেওয়া হয়, কারণ এই গরম মশলা এখন স্পেশাল মশলা তৈরি করা হবে। দেখো ধুরা হাক দিব আর বলকে বুদা বালুলি ঘরে দিয়া এখানে ধুরা ওখানে কেন আর আগুন দিছি ওর ওই কাগজ ওই তো ওই মোটর মোটর যা সাদার মা ওখানে বানবো। ওনাই তো ভালো রইছে ঠিক আছে। আর এনে কি আনতে আনতে কম গেছে টাকা। এই যে দেখুন মশলাগুলো কত সুন্দর করে ভেজে দেওয়া হচ্ছে। কত টাকা 2 টাকা থাকে সেট করে দেয়। গরম মশলা আপনার ভাজা করে এই চেসনিতে রেখে দেওয়া হলো, আর এখন মাংসগুলো ভেজে নেওয়া হবে। হ্যাঁ এই ভাজি করাইতে
এখন এই যে আগে মুরগির রানটা আগে দিয়ে দিলাম, দেখি আগে লাগে কি না লাগে। বিসমিল্লাহ। বাহ, বলকে উঠতেছে। কড়াইতে তো ভাজি না, আজকেই ভাজলাম। ভাজি হয়েছে ইসে তাগারিতে, তাওয়াতে ভাজি। ওইটা ময়লা রয়েছে তো আবার মাজা লাগবে। দেখুন একদম মচমচে ভেজে না হচ্ছে। হ্যাঁ, যেমন মুরগির চিকেন বানায় না, এরকম করে ভাইজা নেওয়া হচ্ছে। বাহ, একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া মশলায় মাখানো সেই মাংসগুলো কিন্তু এখন তেলে দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। দেখে বলবেন ভালো হইছে নাকি রান্না। একদম সুন্দর করে দেখুন মাংসগুলো একদম মচমচে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। কি হয়েছে না, তুনার কথা কি বলছি, এমনি রানবো আলু একদম অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। হ্যাঁ, এটা অল্প সময়ের মধ্যে একদম রান্না। মাংসটা দেখুন কত সুন্দর করে মচমচে ভেজে নেওয়া হচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু মাংস ভাজা হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে একদম ভুনা রান্না হয়ে যাবে। গরম মশলা, হ্যাঁ গরম মশলা, গরম জিরে, গরম মশলাগুলো মশলা, দালচিনি। এখন একদম ছেঁচনিতে ফেসে নেওয়া হচ্ছে, একদম গুঁড়া গুঁড়া করে নেওয়া হবে। হ্যাঁ, মশলাটা আর মাংসের ভিতরে দেবো একদম রান্নার শেষ অংশে। এটা কিন্তু আমরা স্পেশাল মশলা বলি সবসময় আপনাদেরকে। এটা দিলে কি হয়, রান্নার বেশি ঘ্রাণ এবং মজা বৃদ্ধি পায়। মশলা ভাইজে দিলে গেরান বাইরে, অনেকে কাঁচা দেয়, পেশে দেয়, কাঁচা মশলা পেশে দেয়। আর এটা ভাইজে দিলে অনেক মজা হয়, তরকারিতে গিরান খায় মাংস। এই যে দেখুন মাংস কত পরিমাণ ভাজা ভাজা করা হচ্ছে, একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। আর এইভাবেই কিন্তু আপনার ভেজে নিয়ে মাংস ভুনা তরকারি রান্না করা হবে। দেখে আরো ভাজা ভাজা করা হবে, একদম লাল করে নেওয়া হচ্ছে বাছতে বাছতে। ভালো করে এটা আরো ভাজা ভাজা হবে। বানিয়ে দিল আপনার দেরি লেগ বানিয়ে দিলেন। এই যে মাংস কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেল। দেখুন কতটা ভাজা করা হলো, একদম ছোটো ছোটো করে কেটে। আর এখন কিন্তু এই যে মাংস নামানো হচ্ছে, ভেজে নেওয়া মাংসগুলো। সুপ্রিয় বন্ধুরা, কখনো কি আপনারা এভাবে মাংস ছোটো ছোটো করে কেটে নিয়ে এভাবে ভেজে কি খেয়েছেন? এটা জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন। আর এইভাবে যারা রান্না করেন তারা তো জানাবেনই, যারা না রান্না করছেন তারাও কিন্তু জানাবেন। আর এভাবে কে কে যে সম্পূর্ণ মাংস ভেজে নেওয়া হবে। কইছি যে বাবা তোর পরে না কইছি বাবা আমার না চিন্তা করলাম না তোর কাহার সে ভাবি যদি তারপরে তুই কস আমি রান্না করলো নবীন বলে দিচ্ছি তাহলে এক কাম করি বাবা বিয়ে করে বলে তো মা তুমি যদি না রান্না খাও না কাম করে খাও ছেড়ে দিবা আমি তোর মুখ তাও এগুলো কথা বলি ঠিকই তো কইছো।
এই যে দেখুন কত মাংস একসাথে ভেজে ভেজে নেওয়া হলো, আর এখন নামিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে এই মাংস মজার ভুনা তরকারি রান্না করে দেখাবো। এই যে দেখুন কত তেল আবারও দিয়ে দেওয়া হচ্ছে, আর মাংস ভাজা শেষ, আর এখন রান্না শুরু। এখন তরকারি রান্না শুরু। এটা পানিওয়ালা তেলই তো। দেখুন কত পেঁয়াজ রসুন তার সাথে বাটা মশলা সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যা মধ্যিখানে গাড়লি না একটা মধ্যে গাইরে মধ্যে এই যে পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, সুন্দর করে কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়ে আপনার এখন পানি দিয়ে দেওয়া হলো। আর এখন পানিটা টেনে গেলে মাংস দেওয়া হবে না, এখন যা দিবেন। না পানি টানবে আরো। এই যে নদীর পাড়ে সবাই কিন্তু আপনার এখন কাপড় চোপড় পরিষ্কার করতেছে, এই যে দেখে কাপড় চোপড় পরিষ্কার করতেছে সবাই। আর আমরা কিন্তু এখানে বসে বসে রান্না করতেছি। আর এখন দেওয়া হচ্ছে গুঁড়া মশলা। সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে যে মশলা কষিয়ে নেওয়া হলো, একদম মাখা মাখা করে কিন্তু মশলা কষিয়ে নেওয়া হলো। আর এখন এই ভেজে নেওয়া ছোটো ছোটো মাংসের টুকরাগুলো এখন দিয়ে দেওয়া হবে। মশলাটা ভালো করে একের মশলা হচ্ছে একদম সুন্দর করে দেখুন, তরকারি একদম ঝালমুড়ির মশলা। আমি সবসময় বলি ঝালমুড়ির মশলা। এই দেখুন কত সুন্দর করে মশলা তৈরি করা হলো। একদম একদম দেখুন মশলাটা ভাজা ভাজা করে নেওয়া হলো। হ্যাঁ, তুই আর বাজাই শুনি যদি জোড়া একদম ভাজা ভাজা করে নেওয়া হলো। আর এখন দেখুন আরো জাল করে কিন্তু ভাজা ভাজা করা হবে। এটা অনেক ভাজা মশলা ভালো করে কষাইলে মানে এইটা দিই। এই যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আর এটা অল্প সময় কিন্তু এভাবে আপনার একটু পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। পানি দিয়ে সামান্য পানি দেওয়া হলো। আর পানিটা টেনে গেলেই আপনার একদম মাখা মাখা ভুনা তরকারি রান্না হয়ে যাবে। দেখুন কত সময় নিয়ে, প্রায় 1-2 ঘন্টা সময়, প্রায় 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমরা এই রান্নাটা করতেছি আজকে। আর এভাবে রান্না করলে কিন্তু অবশ্যই রান্না অনেক মজার হয়। চাইলে এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে যেন একদম পানিটা সুন্দর করে টেনে মাখা মাখা ভুনা তরকারি রান্না হয়ে যায়।
তাহলে ভাবি আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। রান্না শেষ। আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত কেমন হলো আমাদের আজকের রান্নাগুলো। এরকম ভিডিও সফলি এরকম রান্না ভিডিও হলে আবার আসবেন। বাহ, শেষ হয়ে গেল আমাদের রান্না। এই যে হয়ে গেছে, হ্যাঁ, আর নামানো হয়ে গেল। দেখছো কিভাবে রান্না করছি, ঝোল রাখিনি, মাখা মাখা। রান্না শেষ।